আমি তো ওইটাই বলছি বৌদি বলে ভিডিও টিডিও করেও না, আমাকে দমে লোকে ফোন করছে বন্ধুলাই বলছে তোর বৌদি দমে ভিডিও করে বলছে আমাদের ফোন লয়ে আসছে। ভিডিও বানাচ্ছি, কোনো খারাপ ভিডিও বানাই নাই বা কোনো উল্টা পাল্টা ভিডিও বানাই নাই, ভালো তো ভিডিও বানাই। আমার তো খারাপ লাগছে না, তুমি আমার ঘরের বৌদি বলো। ভিডিও গুলা যা করছে উজ্জ্বল কাকুর বউ। ও রাজাদা, হ্যাঁ শুনো শুনো, কি হলো? তুমি দেখলে? কিটা তুমি দেখো না? কিটা দেখো কি রে? উজ্জ্বল কাকুর বউ কেমন ভিডিও বানাচ্ছে। কই দেখি দেখি। হি আমি এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইছি আর ছাড়বো না ভিডিও করা, লোকে যা যা বলছে বলুক গা, নাহলে আমি বাপের ঘর চলে যাবো, থাকবে তুমি তোমার হট মায়ের কথা সঙ্গে। সব জিনিসটাতে ব্যাপার করে ব্যাপার কি? আমি তো বলছি তোমাকে যে আমি এবারে কাজ করে দেবো, তোমাকে ভিডিও করতে হবে। কাজ করলে দেখ, আমি আগে সবাই এখন জানে যে আমি ভিডিও করি বলে। তো ওটা আমি ওটা না, তো আমি লোকের কথা শুনবো না, আমি ভিডিও করছি করবো, আর এরকম যদি করবে তো আমি চলে যাবো। তুমি আমার থেকে উপরে হবে কি? না, উপরে রোয়ার কিছুই নেই। শুনতে হবে কেন? আমি তো তোমার তাদের সম্পর্কে সবাই বলছে, তো ভাইও বলছিল, ওর বন্ধু বান্ধব বলছে, মাও বলছিল, বাকি লোকও বলছে। আর আমি লোকের কথা আমি কাজ করে দেবো। গেল রে বউটা দুটা লাতি বেটা আছে, সালা বউটার কোনো কাজ নেই, যখন সবসময় ভিডিওই, আর ঘরে ঝামেলা কোনোই নেই, খেয়ে ঘরটা ঢুকে ভিডিওই করুক, আর কোনো করবার নাই। আর আমার যত হয়েছে জ্বালা, ঘরের কাজ করো, আল্লাহ রে যা পাইছে করুক। এই যে দিনকাল হয়েছে না, মুশকিলেই বটে। এই সবসময় ভিডিওই করছে, কার বউ ভিডিও করছে? তো ভিডিও করছি তো কি হয়েছে? তো আর ঘরে কোনো কাজ যোগ নাই, কার বউটা করছে ভিডিও? তো লোকের সঙ্গে কোনো সমস্যা দিয়ে লাভ নেই কিছু। লোকের ধন্য বউরে ভিডিওই করতে থাকুক, আমি বাবু কাজ করতে লাগবো। আমি ভিডিওই করবো, হ্যাঁ তো কর। কাজ করতে লাগবো। কিসকে বিয়া করছে? আমি তো আগেই বলেছিলাম আগে যে আমি কাজ করতে লাগবো, খালি ভিডিও নাই তো ভিডিওই কর, ভিডিওই কর, দমে আসবে পয়সা। আমি লাগবো কাজ করতে। আমি তো তোকে বলেছি না আগে। তাই কর, তার কর, আর লাগবো বাবা। ফেসবুকে পোস্ট না করলে পয়সা করতে গেছি। টাইম টাইম পোস্ট করতে হবে। পারবো না বাবা, আমি ঘরের কাজ করতে না, আমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে। আমি লাগবো করতে। তোরা যা পারবি কর, আমি নাই পারবো আর তোদের সঙ্গে। আমার মা তো আমাকে অনেক কিছু বললো, গেলে আমি সহ্য করবো না। ভিডিও করছি তবে না পয়সাটা এসছে। কি করবি বলো বাবা, বয়স হয়েছে একটু। বয়স হলে তো কি হবে, ওগুলো বলার কি দরকার? বয়স হয়েছে আমাকে মনে করে সহ্য করতে হবে। ওই তো না কিছু সহ্য না করে লাইফ লাগাইতে নাই পারবে। তুমি বলে দিবে বাবা, যেমন না কোনো কিছু বলে। আর একটু ঘরের কাজটা করলে নাই খেয়ে যাবে। আমি তো তোমাকে সাপোর্ট করছি না, না বাস আর কি support করলে ওরা হবে করে না। দিচ্ছে। ওরা তো ওরা বলছে না আমাকে। ওরা কোনো জানে যে কি আর হয়েছে কি লোকে না। লাগাইছে আর এসে আমাকে বলছে একটা দুটো লোকে লাইফে ওর কোনটুকু হয় লোকে চালাই দিবে সংসারটা এসে নিয়ে। ওইরকম সে একটু আমরাই হবে। দেখবো না, কোনো ওইটা কিছু ইগনোর না করলে লাইফে আগাইতে নাই পারবে তুমি। লোকে বলছে, যেটা বলো বলছে না, সেটা কি এসে আছে? শুনছে, ঘরে আমাদেরকে কথা শোনায়। বয়স হয়েছে বলো, ঠিক আছে, আমি সাপোর্ট করছি না তোমাকে, বাস তুমি আর কি সাপোর্ট বলবো? করলে হবে? আর কি আছে? ঘরে সবাই করবে তবে না একটা ভালো হবে। কম বয়সে বাবা মারা গেছে, এখন মাকে এরকম কিছু বলার তোমার ঠিক হবে না। কি হইলো? সব দিক তা দিয়ে বুঝা দরকার নয় যে এটাই আমাদের সংসার চলছে, সব কিছু চলছে। সেটা আমি তো সবাই বুঝি, তোমাকে এদিকেও একটু টাইম দিতে হবে। টাইম তো দিতে হবে। হ্যাঁ আমি পরে করব, এখন নাই করলে তো বয়স কি হয়েছে হবে? না, তুমি একাই আগে যেও তো। একটুকু করলে নাই কিছু হয়ে যাবে কাজটা। আর কাজটা এমন কোনো বড় কাজ নয়, খালি এই দুটো বাসন দেওয়া আর ঘর যেটা বাস। তাও যাই হোক, ছোটো কাজের মায়ের তো বয়স হয়েছে না, আমার তো সেরকম তোমাদের মতন তো নাই, একাই পারে কি সব জিনিসটা? তোমার মাকে বলে দিবে, যেমন আমাকে এরকম কথা বলে, আর যদি বলে না তুমি বাপের ঘর চলে যাবো, নাই এসে তো ঠিক আছে, আমি বলতে দিব না, টেনশন নাই তোমার। আর যেমন না বলে, আর বলেছে তো আমি চলে যাবো বাপের ঘর। হাইলা ফোনটা ধরো। কলা আলাও অনেক বড় হচ্ছেও নাই, লাগাইন তো বাবাই দিয়ে গেছে, আর বাবা তো নাই। বাঁধটায় মাছ তো আছে, আজ ধরব না, অন্য দিন ধরব। এখানে অনেক আবর্জনা করা ফেলা আছে, ঠেলা আর দাদাই কোনো সময় চালাই, ইলে ফেলিয়ে দিয়েছে, একদিকে সাইড করে দিই। দমে আছো কি বলিব, আর এমন জায়গায় ফেলিয়ে দিয়েছে ইয়ারা। দেখো আছে নাকি ডিম খোপলাওয়ালা, ওইদিকে দিয়ে দিই। সে ওটা ঠিকই আছে। ও আরও এখানেও ফেলা আছে, মানে সব দিকে কি আমাকে কাজ করতে হবে? ঠিক জায়গায় করে ফেলেও দেয়নি। আবর্জনালা এত ফেলা আছে, ওদিকে দিয়ে দে। আচ্ছা আরও কি গাছ লাগাইছে, বেশিক্ষণ থাকবো নাই, ঘর দিকে এলে কিছুক্ষণ থাকবো, একটু মোড় দিকে বাড়িয়াতে হবে। আর একজন আমাকে ফোন করে বলছে ভিডিও টিডিও করা, ভিডিও টিডিও তো আমি পারিনি করতে। ইশালা ফোন আসছে আকাশের। হ্যালো, হ্যাঁ রে, ঘরেই কাজ করছি। না আর যাইনি, ও একটা পার্সোনালি কথা আছে,
ফোনে বল, ফোনে ফোনে আমি যাতে লাগবো এখন, টাইম নেই কে। ঘরেও দাদা বৌদি আছে, মাইও আছে, বেশি লোক নাই কে ঘরে, কাজ টাজ আছে না। ও কি ভিডিও পাইছিস? হ্যাঁ পাঠানো। ইস হ্যাঁ রে দেখলি? না না না, এটা এআই ভিডিও বটা মনে হচ্ছে, আমার বই দিল। সত্যি? আমি ঘরেই আছি। হ্যাঁ হ্যাঁ ডাকছি না, ওদেরও দেখা আছি। ঠিক আছে রাখছি রে, বলিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দাদা দাদা হ্যাঁ আই না, কী ব্যাপার? বলছি এখন তো দিনকাল ভালো নাই, হ্যাঁ তো বলতে মন করছে না, কিন্তু বলে দিয়েছি। আবার ফোনটা বৈদির ফোন, আমার ফোনটা দেখ, বৈদির ভিডিও আসছে, বল দেখ। তো কী হলো, খারাপ কী আছে? তো ভিডিও লোকে ছাড়িয়ে দিচ্ছে, আমার বন্ধু খারাপ লাগছে না আমার। তো ওটা কোনো খারাপ ওখানে কিছু আছে কি? খারাপ দেখাতে আমাকে যে কিছু খারাপ ছাড়িয়েছে বা কিছু? না না খারাপ তো ছাড়ে না, কিন্তু আমার তো খারাপ লাগছে যে আমাদের ঘরের একটা মহিলা ভিডিও করছে। তো আমার খারাপ লাগে তোর লাগছে, আমার বউ বলে না, তো আমার কই খারাপ লাগে, তোর কেন লাগিয়েছে? তো আমার বৈদ্যুৎ ওটা লাগবে না? সে তো বুঝলাম, তোদের বউ আমার তো আগে লাগা দরকার না। ওইটাতে কোনো খারাপ সেরকম কিছু নাই, যে কোনো কিছু খারাপ আছে বা কিছু নর্মাল ভিডিও বানাচ্ছে, কী আছে যে? আমি ভিডিও করাটা ছাড়িয়ে দেখনো কি আছে? ছাড়িয়ে দিবে সে, দেখ ওখান থেকে মানুষের ভালোবাসা আসছে 1 নাম্বার, 2 নাম্বার কিছু ইনকাম হচ্ছে, টাকা পয়সা আসছে। তো ওইলা করে কি হবে দাদা? টাকা তো আসছে না, তুই তো বুঝ জিনিসটা। আর সেরকম তো কিছু না যে খারাপ কিছু করছে, নর্মাল ভিডিও করছে। আর লোকে অনেক কিছু বলি, লোকের কথা কান দিলে চলবে কেন? লোকের ঘরে খাটিয়ে খাটনো আন খায় বইদিকে ভিডিও টিডিও করা আছে, বললে কি হয়? বলে ভিডিও করা ছাড়িয়ে দেখো না দাদা। দেখ ভিডিও ওইটা তুই ফালতু তুলে আসিস। আর তুই যদি আমাকে বললি যে কাজ করবি যে এই যা, তুই তো ফালতু খাচ্ছিস আসি ঘরটা ঘুরে বলছিস। তো ফালতু আমি 1 টাকাও দিয়েছি যে বুঝবি জিনিসটা। তো আমার বয়স হয়নি দাদা। হয় না তো, যেটা করছিস খারাপ। তুইও তো আমাকে ফাঁকি দিয়ে বিয়া করেছিস আগে। ঠিক আছে, কই তুই তো বললিস না যে না ভাইটার আগে বিয়া দিব তারপর আমি দিব, তখন তুই আগেই বিয়া করে দিলিস। ওইটা আমাকে তোর ওখান থেকে পারমিশন নিতে হবে কেন? কি সেটা আমি বলছি না, তুই বড় দাদা বলি, তুই যখন ওই কথাটা বলছিস সেই জন্য বলছি। তোকে সেটা দেখতে হবে কেন? তো আমার ভালো লাগছে না ভাই, বৌদিকে ভিডিও করা বন্ধ কর। দেখি আমি ডাকছি এখন, বুঝলি? ডাক। এই পূর্ণিমা আজকে আসবি তো একটু। হ্যাঁ বলো। এবার কি তো কি বলছে নবীন, ভিডিও টিডিও বানানোর বন্ধ পাঠাইছে বলছে। আমি তো ওইটাই বলছি, বৌদি বলে ভিডিও টিডিও করেও না, আমাকে দমে লোকে ফোন করছে, বন্ধু লাই বলছে তোর বৌদি দমে ভিডিও করে বলছে আমাদের ফোন লয়ে আসছে। ভিডিও বানাচ্ছি, কোনো খারাপ ভিডিও বানাই নাই বা কোনো উল্টা পাল্টা ভিডিও বানাই নাই, ভালো তো ভিডিও বানাই। আমার তো খারাপ লাগছে না, তুমি আমার ঘরের বৌদি বলো না, লোকের কথা শুনলে হবে না, লোকের কথায় তুমি কান দিও না। তুমি যেমন আছো, পড়ছো, স্কুল যাইছো, যাও। বাস স্কুল কোথায় যাইছিস? বেকার তো ঘুরে বলে কোথায় বেকার ঘুরে বললে হবে? স্কুল যেতেই হবে কেন? আর লোকের কথা শুনলে হবে? লোকে তো হাজার বলবে। তো বলছে বলে বলছি না। না তো লোকের কথা শুনতে হবে কেন? আমি কোনো খারাপ এমন ভিডিও তুই তো 100 টাকা কামাবার তোর তো ভিডিওটা যদি তোর 100 টাকা কামাবার অকাত নাই গো। সেটা তো জ্ঞান দিছি আমাকে, জ্ঞান দিই না দাদা, আমি তো ওই কথাটাই বলছি না, পয়সা পাতে এমন তুমি খাইছো দাইছো আরামে থাকো, লোকের কথা শুনিবার কোনো দরকার নাই। মানে তোমরা তাহলে ভিডিও টিডিও করে বলো। আমরা করবো। তোমাকে যদি সংসারে থাকতে হয় তুমি চুপচাপ থাকবে, লোকের কথা শুনতে যাইও না। লোকে যদি বলে যে ভিডিও ভিডিও কি পয়সা আসছে? পয়সা আসছে বলেই তো সংসারটা চলছে। শুধু কি সংসারটা চলছে? আর তোমার দাদা যাচ্ছে কাজ করতে যায়নি, ও তো সেই ঘরেই আছে না। কর যে যা ভালো লাগে, যেটা বলা আছে সেটাই কর, আর কিছু বলবো না। শুনো না তুমি আমার ভিতরে ও কি বললো কি না বললো কত ধ্যান দাও না, ছোট বড় এখন লোকে। আমি তো তোমার সাপোর্ট করছি না। না, তাও তো আগে লোকে বলছে বলে লোকের সঙ্গে আর কথা আমি কোনো মাইন্ড করি না। লোকের সঙ্গে আমার কোনো সঙ্গে নেই। লোকে 5টা লোক অনেক কিছু বলবে, ওগুলো সেটা তো বলবে। ওকে আমি বোঝাই দেবো, ছোট আছে এখন কিছু বোঝাই না সেরকম, হ্যাঁ বুঝলে? ঠিক আছে। ও ভিডিওগুলো যা করছে উজ্জ্বল কাকুর বউ। ও রাজাদা, হ্যাঁ শুনো শুনো, কি হলো? তুমি দেখলে? কিটা তুমি দেখো না? কিটা দেখো কি রে? উজ্জ্বল কাকুর বউ কেমন ভিডিও বানাচ্ছে। কই দেখি দেখি। হি বাপরে, একদম জহর নামে চলে গেছে যে রে। হ্যাঁ এরকম ভিডিও বানাচ্ছে, নাচছে, রিলস বানাচ্ছে, হ্যাঁ আমাদের ঘরের লোক কোনো বলে নাই? নাই কিছু বলে। বাপরে সালা জহর নামে গেছে রে। হ্যাঁ আর তুই কি করে দেখলি? আমি দেখলি এই স্ক্রল করতেছিলি, আস্তে 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 পাই গেলি। ফেসবুকে? হ্যাঁ। দেখ তো। হ্যাঁ রে, তুই তোমার ফেসবুক আইডি করিস নাকি? ও আমার বাবার বড় মোবাইলটা আমি দেখি টুকটা। ইস তো আমি বলছি কি, তুমি আমাদের ঘরে ইয়া জানে, আমাদের ঘরের লোকে জানে যে ভিডিও করে বলি করবো? হ্যাঁ ওর বর ওকে আরো সাপোর্ট করে।
উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বল সাপোর্ট করে? হ্যাঁ উজ্জ্বল কাকু বলছে ভালো ভালো আরো করবি চল চল video। দেখেছ তো। হ্যাঁ রে এই ভিডিও বানায় কোনো পয়সা পাতি পাই হ্যাঁ পয়সা পায়। না? তো এরকম নাচ ফাঁচলা ভালো লয় রে, বুঝলি? ফালতু জিনিস ছিল নাচ ফাঁচলা। তো তোদের ঘরে সবাই দেখে? হ্যাঁ। আর তোর বাবার ফোনটা তুই নিয়ে আসছিস? কার ফোন? তোর বাবার তো? হ্যাঁ, তোর বাবার ফোনে নিয়ে চলে এসেছিস? এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলি। ও, আর তুই ফেসবুকে দেখতেছিলি? হ্যাঁ এখন আমি কি নামে আছে রে? উজ্জ্বলের বউর নামটা কি বটে? পূর্ণিমা। এই তো পূর্ণিমা নামে আছে তো। বিরাট ভিডিও রে, ভিউজ তো ভালো যাচ্ছে। বাপরে, ইসালা লাখে মিলিয়ন আছে, যে পপুলার ভিডিওটা মিলিয়ন আছে। তা টাকা পাইছ তুই জানিস? হ্যাঁ বলা ভাই জানিস তুই টাকা পাই বলি? হ্যাঁ তো ওয়াদে ঘরের লোকে উজ্জ্বল জানে না? উজ্জ্বল তুই বুঝে সাপোর্ট করে? উজ্জ্বল সাপোর্ট করে। ওর মা সাপোর্ট করে? ওর মা তো তোমার কুটকুটিয়া বটে, ও সাপোর্ট করে? ওর মায়েরটা জানি না। ওর মাইনকে তুই এক কাজ করবি, ওর মাইনকে তুই লাগান দিবি, বুঝলি? ওর মাইনকে বলবি কি, বলে দিদি বলে উজ্জ্বলের বলে তোমার বল বেটার বউ যে ভিডিও বানাই না, বল কত লোকে কত কিছু বলছিল, বলো বাঁধার ঘাটে, বলে আমি শুনিয়ে আলি। তুই বলি দিবি, তাহলে তো ঘরে ঘরে গন্ডগোল হবে, বুঝলি? হ্যাঁ, হালে ভাই তোর ফোনটা যা তুই, হ্যাঁ আমি পালাচ্ছি, আমার কাজ আছে। ও দিদি দিদি কি হলো? বলি দেখো কাকিমা কেমন ভিডিও করছে। তো করছে তো কি করবো? দেখো কেমন নাচছে। দেখো এই বাঁধের ঘাটে আলোচনা হয়েছে, দমে মানে খারাপ বলছে লোকে। তো বললে কি করবি? আর কাকিমাকে কিছু বলো, গায়ের বদনাম করছে। হ্যাঁ তো বলা যাবে ওকে পরে। তুই এখন কি করবি? ওই রাজা দাও বলতেছিল, বলছে তো রাজা বললে আমি এবারে পালা আমার কাছে থেকে, ওর ব্যবস্থা আমি করবো। যা কি করছে, ভিডিও করছে না কি করছে, দুনিয়ার লোকের কথা শোনাচ্ছে রাস্তাঘাটে বাঁধে। হ্যাঁ আসুক, ওকে দেখবো এবারে। আয় 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 জলদি করে আয় না, তোকে একবার দেখি তোর কত ভিডিও হয়েছে। হ্যাঁ, লোকের কথাবার্তা শুনতে বড় ভালো লাগছে। বল, বাঁধের ঘাটে যত দুনিয়া লোক বলছে লাচ করছে, কি বলছে? জানি কত লোক গায়ের লোকে। লোকের কথা শুনলে হবে? কে কি বলছে? চলো না দেখাই দিবে আমাকে। আর কাকে দেখা যাবো? চলো দেখাই দিবে। যত লাতিটা এসে বলে গেল। চলো দেখাই দিবে, চলো। হ্যাঁ তো কাজ শুভ শুভকে দেখো না, শুভকে দেখিব আমি কেমন। কি তুই চলে গেল তো বললি নিয়ে? যার ফোন আছে সে দেখতে পাবো তো কি? তো ভিডিও করে ছাড়। নাই ছেড়ে দেবো ভিডিও করাটা। নাই করবে, যা করবি কর। কানটা যে বাপের ঘর যাবে। হ্যাঁ আমি ঘর যাচ্ছি। পূর্ণিমা, হ্যাঁ বলো। বলছিলাম মাও চিল্লাচ্ছে, ভাইও বলতেছিল, হ্যাঁ তো কি হবে? কি হবে আর কি, ভিডিও করে ছেড়ে বাদ দশ লোক না তো আমি এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইছি, আর ছাড়বো না ভিডিও করা। লোকে যা যা বলছে বলুক গা, নাহলে আমি বাপের ঘর চলে যাবো, থাকবে তুমি তোমার হট মায়ের কথা সঙ্গে। সব জিনিসটাতে বাপের বাপের কি? আমি তো বলছি তোমাকে যে আমি এবারে কাজ করে নেবো, তোমাকে ভিডিও করতে হবে। কাজ করলে হবে, আমি আগে সবাই এখন জানে যে আমি ভিডিও করি বলে। তো ওটা আমি ওটা না তো আমি লোকের কথা শুনবো না, আমি ভিডিও করছি করবো। আর এরকম যদি করবে তো আমি চলে যাবো। তুমি আমার থেকে উপরে হবে কি? না উপরে রোয়ার কিছুই নেই। শুনতে হবে কেন? আমি তো তোমার তাদের সাপোর্ট, সবাই বলছে, তো ভাইও বলছিল, ওর বন্ধু বান্ধব বলছে, মাও বলছিল, বাকি লোকও বলছে। আরো তো আমি লোকের কথা না শুনবো না, কাজ করলে দেবো না। তুমি কাজ করো, যে ঘর আমি ভিডিও করছি করবো। তুমি ঘরে দেখো, মা আছে, সবাই আছে, নাহলে আমি চললি বাপের ঘর। থাকো তাহলে তুমি ঘরে। না তুমি থাকো তাইলে আমি চললি বাপের ঘর। যাও। ঘরের সঙ্গে এলো, বউটাকে এরকম বলে দিলাম, আর চলেও গেল। আর যা হবে হবে, গেছে গেছে। আপনি যখন মন রাগ ভাঙবে আপনি আসবে, ছাড় আল্লাহরই। নমস্কার, আপনারা দেখলেন যে ভিডিওটা, এটা সামাজিক শিক্ষামূলক ভিডিও। তো এই ভিডিওটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছে। যে এই যে কাহিনিটা কী ছিল, কাহিনিটা হচ্ছে যে এখনকার যারা বৌমা রয়েছে, এখনকার যারা নতুন নতুন মানে এক কথায় যে বৌজি রয়েছে, তারা কী করে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কাজ করে। তো কাজ করতে কিন্তু সংসারে অনেকটা অশান্তি মানে, যে কেন ভিডিও বানাচ্ছে, কেন মানে তারাকে সাপোর্ট না করে কী করে তারাকে মানে অনেক বারণ করে যে এরকম ধরনের ভিডিও বানানো উচিত নয়। তো যারা আমি বলবো, যারা ভালো ধরনের ভিডিও বানায়, ভালো কন্টেন্টের ভিডিও বানায়, আমি বলবো সেই সমস্ত পরিবারকে তাদেরকে সাপোর্ট করা। যারা ভালো ধরনের ভিডিও বানায়, কোনো একটা হেল্পিং ভিডিও করলো, গরিব মানুষকে হেল্পিং ভিডিও করলো, বা নিজের কন্টেন্টের একটা ভালো ভালো কন্টেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানালো, সমাজ সচেতনমূলক ভিডিও বানালো, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার মনে হয় যে সেগুলো তাদেরকে করতে দেওয়া উচিত। আর বাকিটা নবীন ভাই বলবে। তো যা বলি দিল রাতে, তাই সত্যি কথাই যে গ্রামগঞ্জের বৌদিরা বা দিদিরা ভিডিও বানাচ্ছে, সেটার জন্য কেউ অসুবিধার মুখে, যেমন অনেক গ্রামের লোকেরা পড়ে, যেমন বলে বউটা ভিডিও বানাচ্ছে, এই ভিডিও বানাটা কোনো খারাপ নয় আর অপরাধ নয়। ভিডিও বানার মতন মানে ভিডিওটা ভালো বানাতে হবে। মানে ভালোর মধ্যে ভালো দিকের মধ্যে অনেকেই মানে দিক থাকে, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন এক রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে,
কেউ ধীরে ধীরে ভাইরাল হচ্ছে। তো আমি যেটা বলবো, যারা মহিলারা ভিডিও বানাচ্ছে, ধীরে ধীরে ভিডিও বানাও, ধীরে ধীরে ভাইরাল হোক, রাতারাতি ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। তো এটাই বলবো, সমাজকে সচেতন করার একটা বার্তা, বা ভিডিওটার মধ্যে শিক্ষা অর্জন করবেন। মানে এই ভিডিওটার মধ্যে এমনই একটা দেখানো হইলো যে বহুজিকে তাড়ান দিল ঘটনাটা, কিন্তু এরকম যেমন না হয়। কিন্তু বৈদি, আমার যে বৈদি ছিল, সে ও কিন্তু খারাপ কোনো ভিডিও করে নাই, কিন্তু তাও লোকের খারাপ লাগছে যে ভিডিও খারাপ করছে, কিন্তু ভিডিও খারাপ করে যদি নাই। ভিডিও করে সবাই যদি মানে যে কোনো মহিলা যদি ভিডিও করে, আমরা ছেলেগুলো ভিডিও করি, আমাদেরও সব থেকে প্রথমে মানে শত্রু হবে, বা সব থেকে প্রথমে যাবে গায়ের লোক, পাড়ার লোক। এটা সবারই, পাড়ার লোক, গায়ের লোক, সব থেকে ইউটিউবে ভিডিও করে, ফেসবুকে ভিডিও করে, পাড়ার লোক, পাশের ঘরের লোক সব থেকে শত্রু। তো সেটাই বলবো, মানে ওইটা যারা করে আগুয়ান যায়, যখন সাকসেস হয় তখন কিন্তু সকলেই সাপোর্ট করে, সকলেই ভালোবাসা দেয়। তো তার যাই হোক কথায় কান্না বন্ধুরা, দিয়ে এতদূর সবাই পর্যন্ত কাটবে। ছিল আজকের লোকেশনটা ছিল পূর্ণিমাতের বাড়িতে, যেটা হচ্ছে কেশরগড় গ্রাম। নমস্কার।